ব্যাপারটা দুঃখজনক হলেও এটাই সত্য যে পাহাড় পর্বত সমুদ্র সহ পুরা দেশ ঘুরে দেখার অনেক স্মৃতি জড়িত সকল মায়া মমতা ত্যাগ করে ভালোবাসার বাইকটি বিক্রি করতে হচ্ছে। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে বাইকটা সেল করতে হচ্ছে। আর এই বাইকের সাথে যে জমি আছে মায়া মমতা, পুরো দেশ পাহাড় পর্বত ঘোরার যে স্মৃতিটা সবকিছু ভুলে এই হলো অবস্থা। বাইক আসলে সেল করার মূল কারণটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে আমার দেখেন ট্যাঙ্কের শেপটা উঁচা, এই শেপটা উঁচার কারণে আমার ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে বসতে খুব কষ্ট হয়ে যায়, এখানে খুব ব্যথা লেগে যায়। আর আমি যেখানে আপডেট করবো বাইকটা, যেটা V4 অথবা প্লাস যেটা আছে, সেটাতে এখানে দেখবেন ডাউন আছে, তো এখানে বাচ্চা বসে এখানে বলে কষ্ট হয়। সুতরাং এই একটা কারণে বাইকটা সেল করবো। আর বাইকটা যেমন কিনেছিলাম একটা কারণ যে এবিএস এটাতে হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল এডিশন, মনস্টার এডিশন স্পেশাল, এবং হচ্ছে এবিএসটা আছে, এই জন্য বাইকটা কিন্তু ক্রয় করেছিলাম। ঠিক একইভাবে এখন একটি স্পেশাল সমস্যার কারণে বাইকটা সেল করতে হচ্ছে। বাকি সবগুলো ঠিকঠাক আছে। এই টায়ারটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে, বাইকটা যাই কিনলে ফার্স্টে টায়ার চেঞ্জ করতে হবে। আর আজকে হচ্ছে এই টায়ার দিয়ে পাবনাতে ট্যুর দিব, তো ট্যুরের মাঝখানে কথা হবে। এছাড়া মোটামুটি সবগুলো দিতে পারছেন, সব ফ্রেশ, কালকে ওয়াশ করিয়েছি। আর এখানে নিকেল কেটে গিয়েছে যে আমি বাজারে ব্যাগ বহন করে এখানে বাজারে ব্যাগ বহন করে এখানে নিকেলটা কেটে গিয়েছে। আর জাস্ট এখানে একটু কালারটা জ্বলে গেছে, এখানে আমি হেলমেট রাখি এই জন্য। আর বাইকটা মূলত চলছে এখন কত 35,974, এটা রানিং, এখানে কোনো কিছু চেঞ্জ করা নাই। যাওয়া আছে তাই অনেকে তো মিটার কমিয়ে সেল করে, বাট অনেক কিছুই না, যাওয়া আছে তাই ভাবে সেল করে দেবো, আবার নতুন আপডেট করে দেবো ইনশাল্লাহ। আর এই অবস্থাতে আজকে পাবনা যাব, ট্যুরটা হচ্ছে পাবনা হয়ে ইন্দিবলা খেয়ে পাকশিতে গোসল করে ব্যাক। এই হচ্ছে অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে, চকচক করছে। সিঙ্গেল হ্যান্ড ইউজ বাইক, আশা করি সমস্যা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এন্ড জুম্মা মুবারক। তাহলে আজকের এই শর্ট ট্যুরটাও কিন্তু আমাদের পুরা মার্টিন হয়ে গেল। আমি মারুফ, রনি ভাই V1 MTV2, সাউন্ড ভাই, আর সামনে হচ্ছে নাহিদ ভাই আসুনপুর সেকেন্ড সিরিয়ালে আসি। আর আজকের ট্যুরটা কিন্তু ভাই টোটালি চিল রাইড হবে। সামনে থাকা শুরু তো যুক্ত হবে আমাদের সাথে। বিসমিল্লাহি মারজিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বুনা গফুরুর রহিম। সাউন্ড ভাই, ঘটনা দুঃখজনক হলেও এটাই সত্য যে হয়তোবা এটাই হবে আমার এই বাইকের সাথে শেষ ট্যুর। এই যে সেল করছি এই অবস্থাতে, এইটার উদ্দেশ্যে কিন্তু আজকের ট্যুরটা, যে এই চাকারি অবস্থায় এত চলছে, এখন 35,900 বা 36,000-এর মতো, এই অবস্থাতেই একটা শর্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পাবনা পাকশি রিসোর্টে ঝাঁপাই পিটানো, দেন ইন্দোবালাতে খাই দাই করে আবার রাজশাহীতে ব্যাক। রওনা দিলাম রাজশাহী থেকেই। তো আসলে এই বাইকের সাথে আছে জড়িয়ে অনেক মায়া মমতা, ঘোরা ফেরা সবকিছু, পাহাড় পর্বত, কক্সবাজার সমুদ্র সৈকত, সাজেক, খাগড়াছড়ি, বান্দরবন, এমনকি মেরিন ড্রাইভগুলোতে আমরা ঘোরাফেরা করেছি। ওভারঅল বাইকের সাথে অনেক মায়া জড়িয়ে আছে। আসলে বাইকটা সেল করতে চাইলেও আসলে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যে প্রবলেমটা আমি দেখিয়ে দেবো যে
টাঙ্কির শেপের কারণে আসলে বসতে পারে না, আর ভার্সন 4-এ শান্ত বসা যায়। তো বড় ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর সিঙ্গেল হ্যান্ড রাইড যেহেতু, সেহেতু ইনশাআল্লাহ সবকিছু ফ্রেশ আছে। কতগুলো ছাপে পড়েছে, কারো মাথায় হেলমেট নাই। যা পাটের গাড়ি, আমাদের সোনালী আঁশ পাট গাড়ি উল্টে গিয়েছে। পাটের এ আল্লাহ, এ পুরো গাড়ি ডুবে গেছে। যা, হ্যাঁ হ্যাঁ ওরে 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 কর্নারি। হ্যাঁ আমরা জুমার নামাজ পড়ার জন্য এখানে দাঁড়াবো, যেটা সুন্দর আছে। ওয়াজ শুরু হয়ে গেছে, ঠান্ডা আছে। নামাজ শেষ। শেষ করলাম। আর 41 কিলো। আর একটা হচ্ছে যে বাইক সেল করার বিষয়ে যেটা বলি, যে আপনারা অনেকে হয়তো জানেন যে এই ভার্সন 4 যেটা নিয়ে যাচ্ছি সেটার চাইতে কিন্তু এটার ইঞ্জিন পাওয়ার বেশি। তারপরে কিন্তু এটা চেঞ্জ করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ এই বাচ্চার ফ্যামিলি সহ চালিয়ে আসলে কমফোর্ট পাচ্ছি না। তো কিছু করার নাই, ঘটনা কষ্টদায়ক হলেও সেল করতে হচ্ছে। আর অনেক তো চালাইলাম, আর কত চালাবো, আপডেটও করা দরকার। আর বাইক আসলে কতদিন চালাবো সেটাও সঠিকভাবে তো বলা যাচ্ছে না হয়তো। ও আচ্ছা আচ্ছা, ইন্দুবালা ভাতের হোটেল, এটাই তো নাকি? এই তো ইন্দুবালা ভাতের হোটেল, এটাই হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, জালালপুর, পাবনা। এখানে সবগুলো মেমো দেওয়া আছে। এটা হচ্ছে ফুল হোটেলের ভিউ। আলহামদুলিল্লাহ, ইন্দুবালা, সেই বিখ্যাত ইন্ডিয়ান হোটেল ইন্দুবালা, সে নাম করা ইন্দুবালার মুভিও আছে। সেখানে খাইলাম, খাওয়া মোটামুটি ভালো না খারাপ না, তবে খাওয়া যাচ্ছে। তারপরে আমরা সবাই এখন হচ্ছে পাকশি রিসোর্টের উদ্দেশ্যে এখন গিয়ে সুইমিং করা হবে। ও কুষ্টিয়া এখান থেকে আর 27 কিলোমিটার মাত্র। হ্যাঁ ডানা হচ্ছে বাংলাদেশের প্রথম টানেল না, রূপপুর সাঁকো, পিছনে গেলে সেনাবাহিনী গেছে। আরে টানেল, এটা হর্ন মারি। অন্ধকার অন্ধকার, সাইকেল যাও। মানে এই পাশে মনে হয় এই পাশে বন্ধ করে দিবে, বন্ধ করে দিছে। ওকে বাই। এটা হচ্ছে পাকশি রিসোর্ট লিমিটেড রাস্তা। এটা হচ্ছে রিসোর্টের প্রথম গেট। এটা হচ্ছে রিসোর্টের ভিতরে।
বাইক যে নেবেন তার জন্য অবশ্যই শুভকামনা রইল। এই যে আজকে হয়তো লাস্ট ট্যুর ঘুরে গেলাম, ইনশাল্লাহ আমিও নেক্সটে যে আপডেটটা করবো ইনশাল্লাহ আমি পরবর্তী মিশনগুলো কমপ্লিট করতে পারি, চলতে পারি। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই স্টে উইথ মোটো এর সাথে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ, বাই।